বন্ধুরা, রান্নাটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটু খেয়ে নিয়েছি। দারুণ লাগছে খেতে। রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখে নেবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক অনেক ভালোবাসা দেন। নতুন পুরান বন্ধুদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, মন থেকে শুভকামনা এবং আশীর্বাদ রইল সবার জন্য। আর এখানে আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। শসা কেটে নিয়েছি। শসাটা ছিল একদম কচি, তাই এখানে কোনো বিসি হয় নাই, তাই আমি আতি ফেলি নাই, কিছু আতি রেখে দিয়েছি। আর এখানে আমি 4 পিস ইলিশ মাছ ভাজা নিয়েছি। আজকে শসা আমি একটা নতুন সিস্টেমে রান্না করব। আপনারা তো শসা সবাই খেয়েছেন। আর এখানে নিয়েছি কুমড়া, মিষ্টি কুমড়া ফুলের বিসি, তাই উপরের শক্ত ছোলাটা ফেলে আর ভিতরের খোসাটা বের করে নিয়েছি। আর এখন আমি এটা পাটায় বেটে নেব। তবে বন্ধুরা, এখন ভোর 5:30 বাজে। এখন আমি এটা পাটায় বাটা দেখাইতে পারবো না। 5টা বাজে, সরি 5টা। তার কারণ পাটা যেখানে আছে সেখানে একটু অন্ধকার, তাই আমি অফ ক্যামেরায় এই বিসিটা পাটায় বেটে নিচ্ছি। আর শসাটা রান্না করব এই বিসি দিয়ে। চলে আসলাম বন্ধুরা, পাটায় বেটে নিলাম বিচিগুলো। তবে এখন আমি রান্না করতে চলে যাব। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। রান্না করব সরিষার তেল দিয়ে। দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি সামান্য রাঁধুনি, দিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে। এখানে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু বাটা পেঁয়াজ। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি শসাগুলো দিয়ে কষিয়ে নেব। মশলার সাথে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, শসাটা কম বেশি অনেকে রান্না করে খেয়েছেন। একবার এই নিয়মে রান্না করে খেয়ে দেখুন। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। লাইকের সংখ্যা একদম কম, কারণ এটা বলতে বলতে আর কিন্তু ভালো লাগে না। আমি সবার ভিডিও দেখা শুরু করলে প্রথমে আমি একটা লাইক দিয়ে দিই, তারপরে সম্পূর্ণ ভিডিও দেখার পরে একটা কমেন্ট করে চলে আসি। যখন আমার হাতে সময় কম থাকে তখন আমি ছোট্ট কমেন্ট করি, আর যখন হাতে সময় থাকে তখন আমি বড় কমেন্ট করার চেষ্টা করি, কারণ আমি সারাক্ষণ অনেক ব্যস্ত থাকি। যেহেতু আমি চাকরি করি, আমি একটা চেম্বার করি, তার ভিতরে তো সংসার আছে, এর জন্য আমি অনেকটা ব্যস্ত থাকি। এখানে তখন মরিচ দিলাম। এখন আমি গাছের কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা বন্ধুরা ঝাল ভেজে দেবেন। এই মরিচটা হইল প্রচুর ঝাল, তবে শশা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই ঝালটা কিন্তু আমি বেশি দিয়েছি। আর যেহেতু মিষ্টি খাবার আমার খেতে বেশি একটা ভালো লাগে না। আর এখানে কিন্তু আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, শসাটা কিন্তু একদম কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু একটু পরিমাণেও জল নাই। এখন আমি গরম জল দিয়ে দেবো। মশলাটা দিয়ে কষিয়েছি, কিন্তু আমি তখন কিন্তু জল ব্যবহার করিনি। আর ঝোল বুঝে জলটা দেবো। এখানে বেশি একটা ঝোল রান্না করব না, ঝোলটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে কালো কালো দেখা যায়, এটা কিন্তু আমি জিরা আর রাঁধুনি যে ফোড়ন দিয়েছি সেটা। এখন আমি ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন কিন্তু সেই মিষ্টি কুমড়ার বীজটা যে বেটে রেখেছি সেটা দিয়ে দেব। দিলে পরেই কিন্তু একদম ঝোলটা গাঢ় হয়ে যাবে। আর যেহেতু শসাটা জাল কম লাগে, আর শসাটা কিন্তু আমি একদম সিদ্ধ করে নিয়েছি। এই যে মিষ্টি কুমড়ার বাটাটা দিয়ে দিলাম, মানে বিচি বাটাটা। আর এই বিচি ভর্তা করলেও অনেক মজা লাগে খেতে। তারপরে যদি আমরা এই বিচি দিয়ে বড়া করি তাও মজা লাগে। আমি আপনাদের সাথে আরও মিষ্টি কুমড়ার বীজ এরকম বেছে রেখেছি, সেটা আমি বড়া আকারে শেয়ার করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এটাকে একদম নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম।
বন্ধুরা, দেওয়ার পরে তরকারির কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি নেড়ে চেড়ে একটু দিয়ে দেব বাটা জিরা, এটা ভাজা জিরা। এখানে কিন্তু বন্ধুরা আমার রান্নাটা হয়ে আসছে। এখন আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি কাঁচামরিচে দিয়ে করেছি, আর ঝোলটা কিন্তু সম্পূর্ণ গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমার শসাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। রান্না কিন্তু আমার একদম হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করবে। আজকে বন্ধুরা এখান থেকে বিদায় নেব, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। ডেঙ্গু করোনা একদম ভরপুর, ঢাকা শহর পুরো ডেঙ্গুতে ভরপুর। সবাই একটু সাবধানে থাকবে, মশারি টানিয়ে ঘুমাবে। আশেপাশে যদি অল্প জল থাকে, কোথাও যদি জল ভরে থাকে, তাহলে অবশ্যই সেটা চেষ্টা করবে শুকিয়ে নেওয়ার। আর কোনো কিছু ফুলের টপে টপে যদি জল দেয়া থাকে বা জল জমে থাকে, সেখানে কিন্তু জলটা রাখা যাবে না। ফুলের কাছে জল দিলে খুব সাবধানে জল দিতে হবে। অনেকের ঘরের ভিতরে ছোট ছোট ফুলের টব থাকে, আর সেগুলোরে কিন্তু আমরা জল দিয়ে থাকি। সেই জলটা যদি জমে থাকে তাহলে কিন্তু সেখানেও ডেঙ্গু মশার জন্ম হতে পারে। সবাইকে আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।